জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিকের টাকা ঢুকতেই গুরুতর অভিযোগ উঠে এলো মালদার মানিকচকে। অ্যাকাউন্ট থেকে টাকা তোলা মাত্রই সেই টাকার সিংহভাগ নিয়ে নেওয়ার অভিযোগ উঠল 100 দিনের কাজের সুপারভাইজারদের বিরুদ্ধে। শুক্রবার এমনই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা এলাকায়। ঘটনার প্রতিবাদে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে কাছে পেয়ে তাকে ঘিরে ধরে অভিযোগ জানালেন জব কার্ডধারীরা। কি অভিযোগ করলেন শুনুন। 2000 টাকা নিয়ে নিয়েছে আর 900 টাকা দিয়েছে আমাকে। ও আমার গ্রামে আছে, সুপারভাইজার আছে। ও বলছে কি আমি টাকা ঢুকিয়েছি তো দিয়ে দাও আমাকে। কত টাকা পেয়েছিলেন? 2800। কে নিয়েছে? কি করে ও? সুপারভাইজার। কোন গ্রাম? গ্রামের নাম কি? এই ঘটনায় তৃণমূলকে কার্যত চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তার বক্তব্য, রাজ্য জুড়েই 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। কাজ না করা সত্ত্বেও জব কার্ডধারীদের নাম কাজের তালিকায় যুক্ত করা হয়েছে। তাই এখন অ্যাকাউন্টে টাকা ঢুকতেই সিংহভাগ টাকায় সুপারভাইজার, পঞ্চায়েত প্রধান ও সদস্যরা কেটে নিচ্ছেন। অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেখান থেকে যারা অ্যাকাউন্ট হোল্ডার 100 দিনের যারা কাজ না করে যারা হয়তো টাকা আত্মসাৎ করছে, সেখানে 2000 টাকা ঢুকলে 500 টাকা তাদেরকে দিয়ে, এবং সেই জন্যই আজকে তার প্রমাণ হলো যে মানিকচক ব্লকেও সেই রকমই আজকে যে জিআরএস টাকা উঠিয়ে তাদেরকে আত্মসাৎ করেছে এবং 1500 টাকা 2000-এ 1500 টাকা নিয়েছে, 500 টাকা তাদের দিয়েছে, এবং সেখানে তারা বড় বড় নেতারা এ বিষয়ে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, গ্রামবাসীরা তার কাছে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অভিযোগ জানাচ্ছে কিন্তু ওদের কাছে কোনো প্রমাণ নেই। ওরা বলছে যে আমাদের কাছ থেকে কেউ একজন টাকা নিয়ে নিচ্ছে, চেয়ে নিচ্ছে। তো কে আছে নামটা বলা হোক, বলছে না। যদি করবে প্রপারলি অভিযোগ করুন, আমি তদন্ত করে দেখবো, ওটা খতিয়ে দেখবো। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে আগামী 5ই মার্চ রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রের ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘটের সমর্থনে শুক্রবার মালদা শহরে প্রচারাভিযান চালালেন সিটু সহ বিভিন্ন কেন্দ্রের ট্রেড ইউনিয়নের সদস্যরা। উল্লেখ্য, কেন্দ্রের বিজেপি সরকার নয়া পরিবহন নীতি গ্রহণ করে ভারতীয় ন্যায় সংহিতা আইন চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যদিও দেশজুড়ে পরিবহন কর্মীদের আন্দোলনের চাপে পড়ে আপাতত এই আইন লাগু করা থেকে পিছিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এখনও সে আইন বাতিল করেনি। তাই সেই আইন বাতিল করার দাবিতে আগামী 5ই মার্চ রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিটু, আইএনটিইউসি, এআইটিইউসি, ইউটিইউসির মতো বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। তাই 5ই মার্চের পরিবহন ধর্মঘট সফল করতে শুক্রবার মালদা শহরে প্রচারাভিযানে নামেন সিটু সহ বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতাকর্মীরা। তারা একযোগে মালদা শহরের রথবাড়ি সহ আশপাশের এলাকায় মিছিল করে পরিবহন ধর্মঘট সফল করার আহ্বান জানান। দিল্লির কেন্দ্রীয় সরকার ভয় পেয়েছে। গত 16 তারিখে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে, ধর্মঘট হয়েছে। কেন্দ্রের সরকার বলেছে আমরা এখন এই আইন লাগু করব না, কিন্তু বাতিল করব এটাও বলেনি। আমরা কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আইন এনে এই বিলকে প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। এদিনের এই প্রচারাভিযানে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার নয়া পরিবহন নীতি লাগু করলে পরিবহন কর্মীরা বিপদের মুখে পড়বেন। দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটলেই চালকদের 7 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা হবে। তাই পরিবহন শ্রমিক স্বার্থ বিরোধী ভারতীয় ন্যায় সংহিতা আইনের 106 ধারার 1 এবং 2 নম্বর উপধারা বাতিলের দাবিতে তারা 5ই মার্চ রাজ্য জুড়ে পরিবহন ধর্মঘট করতে চলেছেন। ধর্মঘটকে সফল করার আহ্বান জানাচ্ছেন সর্বস্তরের পরিবহন কর্মীদের কাছে। এখন যে ন্যায় সংহিতার নামে যে আজকে ভারতবর্ষ সরকার, নরেন্দ্র মোদীর সরকার যে আইন আনছে, ড্রাইভারদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে,
যে আজকে ইন্ডিয়ান পিনাল কোড সেকশনকে বাতিল করে ন্যায় সংহিতার নামে 106 এবং 106-এর উপধারার 1 এবং 2 এই ধারার যে বিধান, এর ভেতরে যে বিধান রয়েছে যে দুর্ঘটনা ঘটলে 7 বছর জেল আর 10 লক্ষ টাকা জরিমানা, এই যে মৃত্যুবান পরিবহন শ্রমিকদের, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই সমস্ত অংশের পরিবহন শ্রমিকের কাছে আমাদের আবেদন যে আগামী 5 তারিখ নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে এই ধর্মঘট 5 তারিখে সফল করবে। ফুলহার নদীর ক্যানেলের ওপর রয়েছে বাঁশের নড়বড়ে সাঁকো। সেই সাঁকো পেরিয়ে বছরের পর বছর ধরে চলছে ঝুঁকির পারাপার। গ্রামবাসীরা পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, কিন্তু দাবি পূরণ নিয়ে চলছে টালবাহানা আর প্রতিশ্রুতির ফুলঝুরি। ব্রিজ না করলে ভোট বয়কট করছি, করব। এরই প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিয়ে সোচ্চার হলেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। বিক্ষোভ দেখালেন এলাকায়। বিক্ষোভে সামিল করলেন এলাকার স্কুল ছাত্রছাত্রীদের। ফতেপুর হাজি উমরউদ্দিন টোলা, ছবিলাল টোলা গ্রামবাসীর এই ব্রিজের পথ নির্মাণের দাবি মানতে হবে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, তারা রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন, কিন্তু তাদের যাতায়াতের সুব্যবস্থা নেই। বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে ফুলহার নদীর ক্যানেল পেরিয়ে যাতায়াত করতে হয়। এর ফলে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ে। বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এই দুর্ভোগ থেকে নিস্তার পেতে তারা দীর্ঘ বহু বছর ধরে ক্যানেলের ওপর পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন। দাবির কথা ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। টালবাহানা আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি। তাই এবার ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। এই রাস্তার ভুক্তভোগী আমরা 40-45 বছর ধরে আছি। আমাদের একমাত্র পথ এই পথ ছাড়া আর নেই পথ। আমরা 20-25 হাজার লোক বসবাস করি, প্রতিনিয়ত দিন আমরা যাতায়াত করি। এই অবস্থায় আমরা এতদিন থেকে বসবাস করি। আমরা অসহায় প্রশাসনকে জানিয়েও, এতগুলো ডিএমকে জানিয়ে, 2 এমএলএ কে জানিয়ে, অনেক বিডিওকে জানিয়ে, প্রধানকে জানিয়ে কোনো আমাদের কাজ হয়নি। শেষের বেলায় আমরা সিদ্ধান্তে এসেছি গ্রামের লোক, আমরা এবার লোকসভার ভোট বয়কটের দাবি আমরা উঠিয়েছি। আমরা বয়কট, আমাদের রাস্তা যদি যোগাযোগ না করে দেয় আমরা ভোট বয়কট করব, এই সিদ্ধান্ত আমাদের ফাইনাল। জমিতে যাওয়া হাতিচাপার মানুষ এবং গোবিন্দপুরের মানুষ এপারে আসার যোগাযোগের একমাত্র পথ হলো আমাদের এটা। আমরা বারবার সরকারকে বলছি যে সরজমিন তদন্ত সাপেক্ষে দেখো যে আমাদের আর কোনো রাস্তা আছে কি না এই পথ ছাড়া। আমরা 8-9 মাস ধরে বাঁশের মাচায় দিয়ে আমরা যাওয়া আসা করছি। হাল বলদ আনার আমাদের অবস্থা নেই, যে এমন রাস্তা নেই যে আমরা হাল বলদ নিয়ে জমিতে আসবো। আর এই জমির ওপরে আমাদের সমস্ত জায়গা জমি, এই চরের উপর আমরা বাঁশের মাচা দিয়ে 8-9 মাস ধরে বাঁশের মাচা দিয়ে পারাপার হচ্ছে। ঢুকে যায় চৈত্র বৈশাখ মাসে, একমাত্র 1 মাস বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস থাকে চৈত্র, তারপরে আবার বন্যা আসে। জানিয়েছি বিডিওকে, আমরা জানিয়েছি ইঞ্জিনিয়ার মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, আমরা জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমরা জানিয়েছি মানে ওপর পর্যন্ত জানিয়েছি। হ্যাঁ, এমএলএ কে বারবার জানানো হয়েছে এবং সরজমিন তদন্ত করেছেন উনি। তারপরে কি হলো? তারপরে কোনো অ্যাকশন নেই। জলাশয় অবস্থায় রয়েছে আমাদের এই জায়গাটা। আমরা আগামী দিনে এ করতে চলেছি যে ভবিষ্যৎ যদি আমাদের পথ না হয় তাহলে আমরা ভোট বয়কট করব। হাই স্কুলে পড়ি, আমরা এই ব্রিজ দিয়ে যাতায়াত করি এবং ব্রিজ থেকে আমরা পড়ে যাই, সাইকেলটা নিয়ে যাই, সাইকেলটাও ভেঙে যায় এবং আমাদের বাসের ব্রিজে আমাদেরকে ভাড়াও লাগে। সেখানে বাসের ব্রিজের ভাড়াটা ছাড়ছে না এবং আমরা চাই যে এখানে জানেন নিশ্চয় ব্রিজ হোক, তাহলে আমাদের স্কুল যাওয়ার যাতায়াত বেশি ভালো হবে। স্কুলটার জন্য একটা ব্রিজ চাই আমরা এবং গোবিন্দপুর রাস্তার অনেক খুব দুর্বলতা আছে, বুড়ো মহিলারা যেতে পারে না, তার জন্য এখানে আমরা একটা ব্রিজ চাই। এই ঘটনায় তৃণমূল সরকার স্থানীয় তৃণমূল বিধায়ককে বিত্তে ছাড়েননি বিজেপির জেলা নেতা অম্লান ভাদুড়ী। তার বক্তব্য, রাজ্য সরকার মেলা ঠেলা করে সমস্ত টাকা শেষ করে দিচ্ছে, সেতু তৈরির টাকা নেই। কিছু স্থানীয় বিধায়ক এলাকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে একের পর এক ভোট বৈতরণী পার করে চলেছেন। বিষয়টি বুঝতে পেরে এখন সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন। সমর মুখার্জি চিরকালই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার মানুষ। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামের মানুষকে চিরকাল বিভ্রান্ত করেন। ফুলন নদীর যে ক্যানেল ব্রিজ সেইটা করার তিনি
প্রতিবারই বহু বছর ধরে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ওখানের প্রায় 4-5 বারের এমএলএ, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করেন না। মানুষ আজকে তার উপরে ক্ষোভে সেখানে ভোট বয়কট করেছে, লোকসভার ভোট বয়কট করেছে। আমরা মানুষের সঙ্গে কথা বলবো এবং মানুষের এটা বোঝা উচিত যে রাজ্য সরকারের ক্ষমতা নেই এই ক্যানেল করবে, কারণ রাজ্য সরকারের ফান্ডে টাকা নেই। সমস্ত টাকা মাননীয় মুখ্যমন্ত্রী খেলা মেলা করে সমস্ত টাকা তিনি নষ্ট করছেন। স্বাভাবিকভাবে উন্নয়নমূলক কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে না। এ বিষয়ে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলু হককে ধরা হলে তিনি বলেন, তিনি কাউকে কোনো প্রতিশ্রুতি দেননি, কে দিয়েছেন তা বলতে পারবেন না। তবে ওই এলাকার মানুষের দাবি ন্যায্য, তাই দাবি পূরণে তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিশ্রুতি তো দলের কারা দেয় আমি জানি না, তবে আমি জীবনে কাউকে প্রতিশ্রুতি দিইনি। আমি যেটা পারবো সেটা বলি, যেটা পারবো না সেটা বলি না। আমি এর আগেও 2021-এ ওই স্কিমটা আমি দিয়েছিলাম এবং ডিপিআর করার জন্য ওখানে ইঞ্জিনিয়াররা গিয়েছিল, ওরাও জানে ভালো করে। কিন্তু স্কিমটা বড় হয়ে যাওয়ার জন্য তখন ওইটা আর্থিকভাবে সংকলন হলো না, ফলে ওটাকে ধরা হয়নি। এটা আমি জানি ভালো করে, এবং ওটা আমি নিজেই দিয়েছিলাম স্কিমটা। তখন আমাদের কাছে চাওয়া হয়েছিল ইলেকশনের আগে, ইলেকশনের মুহূর্তে আমরা ওটা দিয়েছিলাম, কিন্তু ওটা অ্যামাউন্টটা বড় বলে ওটা বোধহয় ধরা হয়নি। আমি বলে এসেছিলাম ওদেরকে যে এটা করবই, এবং আমি বিশেষ করে দায়বদ্ধ যে ওখানে আমি কথা দিয়েছিলাম, কারণ ওখানকার মানুষরা ভালো মানুষ এবং ওরা খুব কষ্টে আছে, আমি ওটা ভালো করে জানি, গেছি, এবং আমি ওদের সাথে একবারে ওদের সহমত পোষণ করছি, তাদের দাবি ন্যায্য।